আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। ঘোষণা দিয়ে তারেক রহমানের ব্যানার ছিলেন রাকসু জিএস আম্মার। মানসিক চিকিৎসার দাবি শাখা ছাত্র দলের। রমজানে আমিরাতের মুসলিম ব্যাচের সুখবর পাচ্ছেন। সর্বশেষ জানাবো, আমদানি বন্ধের সুযোগে বাজারে সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল ধরনের হুমকি উপেক্ষা করে কড়া বার্তা দিল ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যে কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। রোববার 18 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা শামিল। এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে মার্কিন হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে। এছাড়া ইরানিদের দুর্দশার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বর্তমানে ইরানিদের যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। এর আগে গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির 37 বছরের শাসনের অবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট করে শোনানো হয়। সেই সব পোস্টে ছিল ইরানের বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এর জবাবে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্পের এমন জবাবের পরে ইরান থেকে এমন করা হুঁশিয়ারি বার্তা এলো। ঘোষণা দিয়ে তারেক রহমানের ব্যানার ছিলেন রাকসু জিএস আম্মার। মানসিক চিকিৎসার দাবি শাখা ছাত্র দলের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মার। এই ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নেসারউদ্দিন তালুকদার। পাশাপাশি রাকসু জিএস এর মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। রোববার 18 জানুয়ারি দিবাগত রাতে 12:30 থেকে শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিককালে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন। কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি হোয়াটসঅ্যাপে লিখিতভাবে বলেন, মানসিক চিকিৎসা কেন্দ্রের অবহেলায় দিন দিন রাভিতে উন্মাদের সংখ্যা বাড়ছে। এরকমই এক বদ্ধ উন্মাদ সালাউদ্দিন আম্মার। উপযুক্ত চিকিৎসার অভাবে সে ক্রমশ শিক্ষার্থী থেকে প্রশাসকের ভূমিকায় অভিনয়ের ভিন্নতিমূলক জটিলের রোগে আক্রান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশ বরেণ্য মনোবিদ ও পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা কেন্দ্র থাকা সত্ত্বেও উপাচার্য ও উপ উপাচার্য দ্বয়ের অবহেলায় মেধাবী শিক্ষার্থীটি মানসিক ভারসাম্য হারিয়ে অশোভন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে করে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের মাঝে ফাটল দেখা দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে উল্লেখ করে সুলতান আহমেদ রাহি লিখেছেন, বারবার অনুরোধ সত্ত্বেও মানসিক চিকিৎসা কেন্দ্র তার সঠিক পরিচর্যা না করায় এদিন অছাত্র সুলভ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অনতিবিলম্বে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি। চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। 24 ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা গৃহীত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে ব্যানার ছেঁড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদার বলেন, শক্তির জোরে ব্যানার খুলে ফেলা হয়েছে, এর চেয়ে বর্বরোচিত ঘটনা আর কি হতে পারে। তারেক রহমান একজন দেশবরেণ্য নেতা ও জাতীয় ঐক্যের প্রতীক। তাকে অভিনন্দন জানিয়ে পোস্টার টাঙানোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি এমন ক্ষতি হয়েছে যে এটি ছিঁড়ে ফেলতে হবে? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এসব ছাত্র নামধারী নেতারা লেখাপড়া বাদ দিয়ে শুধু টহল দিয়ে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কোথায় কি হচ্ছে সেটা কি তাদের কাজ? এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না। বিচারের ভার জাতির উপর ছেড়ে দিলাম। রমজানে আমিরাতের মুসলিমরা যে সুখবর পাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এবছর তুলনামূলকভাবে কম সময় রোজা রাখবেন। ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী 2026 সালের রমজান মাস এগিয়ে আসায় দিন ও রাতের ব্যবধান কমে যাবে। ফলে সাম্প্রতিক বছরের দীর্ঘ গ্রীষ্মকালীন রোজায় তুলনায় এবারের রোজা হবে অনেকটাই স্বস্তিদায়ক। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী 2026 সালের রমজান পড়বে শীতের শেষ ভাগ ও বসন্তের শুরুর সময়। এই সময় সূর্যোদয় দেরিতে হয় এবং সূর্যাস্ত হয় তুলনামূলক আগে। ফলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজার সময়সীমা ছোট হবে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী পুরো মাস জুড়ে আমিরাতে রোজার সময়কাল থাকবে আনুমানিক 12 থেকে 14 ঘন্টার মধ্যে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালে রোজার সময় অনেক ক্ষেত্রে 15 থেকে 16 ঘন্টার কাছাকাছি পৌঁছেছিল। রমজান নির্ধারিত হয় চন্দ্র বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যা সৌর ক্যালেন্ডারের চেয়ে প্রতি বছর প্রায় 10 থেকে 11 দিন ছোট। ফলে প্রতি বছর রমজান প্রায় 10 দিন করে এগিয়ে আসে এবং ধীরে ধীরে ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে যায়। 2026 সালে রমজান পড়তে পারে ফেব্রুয়ারির শেষ ভাগ ও মার্চের শুরুতে। এ সময় দিনের দৈর্ঘ্য গ্রীষ্মের তুলনায় কম থাকে। তবে বসন্ত বিষুবের দিকে যেতে যেতে দিনের সময় কিছুটা বাড়বে। সেই কারণে মাসের শেষ দিকে রোজার সময় সামান্য দীর্ঘ হতে পারে, তবে তা গ্রীষ্মকালীন সময়ের ধারে কাছেও যাবে না। আমদানি বন্ধের সুযোগে বাজারে সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি। চালের বাজার নিয়ে নৈরাজ্য চলছে। চাহিদার ঘাটতি না থাকলেও হঠাৎ করে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়ে গেছে। বিক্রেতারা জানান, চিনি গুঁড়া চাল বস্তা প্রতি প্রায় 1400 টাকা ও অন্যান্য চিকন জাতের চাল বস্তা প্রতি 300 থেকে 400 টাকা বেড়ে গেছে। গত 2 মাস যাবৎ চাল আমদানি বন্ধ। কর্পোরেট হাউস, মিল ও মালিক ও মধ্যস্বত্বভোগীরা চালকে মজুত করে দাম বাড়িয়ে দিয়েছে বলে পাইকারি বিক্রেতাদের অভিযোগ। সম্প্রতি আমন ধান উঠেছে এবং বোরো চাষের আবাদ শুরু হয়েছে। চালের কোনো সংকট নেই। এমত অবস্থায় চালের মূল্যবৃদ্ধির কারণ মিলছে না। চাল আমদানিকারক আব্দুল হান্নান ইত্তেফাককে বলেন, মূলত উত্তরাঞ্চলে মিল মালিক ও কর্পোরেট হাউসগুলো চালের মজুত করে দাম বাড়িয়েছে। তারা মনে করেছিল সরকার চাল আমদানির অনুমতি দেবে না। প্রতিটি চিকন চাল কেজিতে 6 থেকে 7 টাকা করে বেড়েছে। এখন সরকার 2 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। চট্টগ্রামে 7 জন আমদানিকারক প্রায় 3500 টন চাল আমদানির অনুমতি পেয়েছে। ফলে এখন চালের দাম কমে যাবে। বিক্রেতারা জানান, গত 2 সপ্তাহ ধরে চালের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। বিশেষ করে চিনি গুঁড়া ও যেসব চিকন চালের বাজারে চাহিদা বেশি, এসব চালের দাম বেড়ে গেছে। চিনি গুঁড়া চালের দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে। এই চালটি বস্তা প্রতি 50 কেজি প্রায় 1200 থেকে 1300 টাকা বেড়ে গেছে। তার সঙ্গে বেড়েছে কাটারি ভোগ। এসব চাল মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করে থাকে। খাঁটি কাটারি ভোগ চাল বাজারে খুবই কম। বাজারে এখন যেটা বিক্রি হচ্ছে তা হাইব্রিড জাতের কাটারি ভোগ। সেটিও বস্তা প্রতি 300 থেকে 400 টাকা বেড়ে গেছে। পাশাপাশি স্বর্ণা, পাইচাম, মিনিকেট, নাজির শাইল, জিরা শাইল সহ চিকন চালের দাম বেড়ে গেছে।